একদিন রাতে বাবা হঠাৎ তার মেয়ের ঘর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। তার বাবা শুনতে পায় যে তার মেয়ের খাটের নিচে কিছু একটা আছে। তার বাবা তাড়াহুড়ো করে তার মেয়ের ঘরের দিকে ছুটে যায়। বাবা মেয়ের ঘরে গিয়ে দেখে যে তার মেয়ে যথারীতি ঘুমাচ্ছে, কিন্তু তার বাবা। একটি মেয়ে একদিন একটি পুরনো লাইব্রেরিতে বই পড়বার জন্য যায়। লাইব্রেরিটি অনেক বড় হওয়ায় মেয়েটি সেখানে গিয়ে হারিয়ে যায়। তারপর মেয়েটি লাইব্রেরির এক কোনায় একটি বুক সেলফ পায়, যেখানে অনেক রকমের বই ছিল। একদিন মার্কস নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। তার খাটের পাশে ছোট্ট টেবিলে প্রতিদিনকার মতো তার ফোনটি রাখা ছিল, কিন্তু সেদিন গভীর রাতে হঠাৎ তার ফোনে একটি টেক্সট মেসেজ আসে। তার ফোনের মেসেজের শব্দে মার্কসের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে ফোনে দেখে যে তার ওয়াইফ তাকে একটি টেক্সট মেসেজ করেছে। সেই মেসেজে তার ওয়াইফ লেখে যে অ্যামেলিয়া একদিন রাতে শুনতে পায় তার ঘরে একটি অদ্ভুত রকমের শব্দ তরঙ্গ। অ্যামেলিয়া সেটি বুঝতে পারে না যে শব্দ তরঙ্গটি কোথা থেকে আসছে। তার ঘরের চারপাশটা সে ভালো করে দেখে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না যে আসলে শব্দ তরঙ্গটি কিসের থেকে উৎপন্ন হচ্ছে। অ্যামেলিয়া অনেক খোঁজাখুঁজির পরে সে তার ড্রয়িং রুমে থাকা একটি দেয়াল ঘড়ি দেখতে পায়। একটি ছেলে একদিন বাজার থেকে একটি নাইট ল্যাম্প কিনে নিয়ে আসে, কারণ তার বেডরুমের নাইট ল্যাম্প খারাপ হয়ে গিয়েছিল। তাই সে নাইট ল্যাম্প কিনে নিয়ে এসে পুরনো খারাপ নাইট ল্যাম্পের জায়গায় নতুন নাইট ল্যাম্পটি রাখে একদম তার খাটের পাশে। ছেলেটি অন্ধকার ঘরে ঘুমাতে ভয় পেত, তাই সে নাইট ল্যাম্প জ্বালানো ছাড়া কোনোদিনও ঘরে ঘুমোতো না। কিন্তু ভুলবশত একদিন সে রাতে নাইট ল্যাম্প না জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। সেদিন রাতে টিনা শীতের একটি রাত্রে ঘুমোচ্ছিল। ঘরের জানলা দরজা সমস্ত বন্ধ ছিল। টিনা হঠাৎ শুনতে পায় তার খাটের দিকে জানলা দিয়ে ঠকঠক হাওয়ার শব্দ। টিনা প্রথমে ভাবে যে এটি বোধহয় শীতের ঠান্ডা বাতাস জানলাতে এসে লাগছে, তাই এরকম শব্দ হচ্ছে। কিন্তু দ্বিতীয়বার আবার একই রকম ভাবে সেই ঠকঠক করার শব্দ পাওয়া যায়। এই ঠকঠক করার আওয়াজকে টিনা খুব একটা পাত্তা দেয় না। অ্যালেক্সের একদিন গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার কারণ হলো সেই রাতে অ্যালেক্স হঠাৎ স্বপ্ন দেখে যে এক অচেনা ব্যক্তির ছায়া তাকে বলছে, তোমার বিছানার নিচে অদ্ভুত একটি বই রয়েছে, যেটির সম্পর্কে এখনো তুমি কিছু জানো না। অ্যালেক্স এই স্বপ্নটি দেখার পর সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে তার খাটটির নিচে থাকা সেই অদ্ভুত বইটি খুঁজতে লাগে। তারপর সে একটি বন্ধ পুরোনো কাঠের বক্স থেকে কালো কভারে মোড়া একটি বই পায়।